সামনেই জামাই ষষ্ঠী আসছে, আর জামাই ষষ্ঠীর স্পেশাল মেনুতে কিন্তু রাখতেই পারেন দুর্দান্ত স্বাদের আমের এই রেসিপিটি। এর জন্য লাগছে গোবিন্দভোগ চাল, যেটা আমি আধ ঘন্টার জন্য জলেতে ভিজিয়ে রাখছি। এবার আমি কড়াতে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ, যেটা আমি খুব ভালো করে জাল করে নেব। আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো গুঁড়ো দুধ। এবার দুধটা ফুটে উঠলে ভিজিয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এতে আমি অ্যাড করছি কয়েকটা কেশর। এতে স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু অনেকটা বেড়ে যায়। এবার চালটা সিদ্ধ হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন, আমি কিশমিশ দিচ্ছি না, আমি শুধু কাজুই দিচ্ছি। আর মিষ্টির জন্য আমি এখানে গুড় ইউজ করছি, আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। টেস্টটা আর একটু সুন্দর করার জন্য আমি এখানে ইউজ করছি কনডেন্স মিল্ক। ব্যাস, পায়েস কিন্তু রেডি। পায়েস তো এদিকে রেডি হয়ে গেছে, তো ওটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাকা মিষ্টি আম, এবং সেটা ব্লেন্ডারে দিয়ে আমি ম্যাঙ্গো পিউরি বানিয়ে নিচ্ছি। এবার ম্যাঙ্গো পিউরিটা আমি পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো পিউরি মেশানোর আগে অবশ্যই পায়েসটাকে কিন্তু ঠান্ডা হতে দেবেন, নইলে আম যদি টক থাকে তাহলে কিন্তু পায়েসটা কেটে যেতে পারে। এইবার এই আমের পায়েসটা আমি একটা কন্টেনারের মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো। চাইলে এখনও খাওয়া যায়, তো ফ্রিজে রেখে দিলে টেস্টটা আর একটু ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। আর আমি উপর থেকে কয়েকটা কেশর দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো স্লাইস করে কেটে রাখা আম।